আমার জীবনে আমি যত কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দিয়েছি বাজান, আমার মনে আছে টাঙ্গাইল জেলাতে কিছু কোরআনের হাফেজের মাথায় পাগড়ি দিতেছি বাজান। 4 জন ছেলের মাথায় পাগড়ি দিলাম, 4টি ছেলে ছোট ছোট, মুখের মধ্যে হাসি। কিন্তু 5ম নাম্বার যেই ছেলেটার মাথায় পাগড়ি দিলাম, ছেলেটা বাজান ছোট মানুষ, একদম বাচ্চা। বাবাজি বাড়িটা হলো কুড়িগ্রাম। যখন ছেলেটার মাথায় আমি পাগড়ি ধরেছি, দেখি এই ছেলেটা এ পরিমাণ কান্না করতেছে, ওর চোখ দিয়া বৃষ্টির মতো পানিগুলি ঝরঝর করে পড়তেছে। চিন্তা করলাম বাকি 4 বন্ধু কান্দে না, এই ছেলেটা একা কান্দে কেন, কারণ কি হয়েছে বাজান? ছেলেটা এ পরিমাণ কান্না করে, সভাপতির দিকে তাকাই দেখি তিনিও কান্দে, এরপরে ওস্তাদের দিকে তাকাই দেখি তিনিও কান্দে। কি ব্যাপার, সবাই কান্না করে কেন, কারণ কি হলো? মুসলমান ভাইরা আমার, দেখতে দেখতে যখন সভাপতি বার্ষিক আয় ব্যয়ের হিসাব শোনাইতেছে, আমি ছেলেটাকে টান দিয়ে নিয়ে আমার বাম পাশে নিয়ে আসলাম। বাম পাশে নিয়ে এসে ছেলেটিকে আমার ওর মাথা কাঁধের উপরে দিলাম, আমার কাঁধের উপরে নিয়ে আমার নিজের রুমাল দিয়ে ওর চোখের পানিটা আমি মুছে দিলাম। মুছে দিয়া কানে কানে জিজ্ঞাসা করেছি, আব্বা জান, ও কলিজার টুকরা বাবা, তুমি বলো এভাবে কান্না করছে কেন? বাদ বাকি বন্ধু হাসে, তুমি কেন কাঁদো? ছেলেটা আমার গলা ধরে আরো কান্দে, হুজুর কিসের জন্য আমি কাঁদবো না? আজকে অন্যান্য বন্ধুরা পাগড়ি নিল, সকালবেলা ওদের মা আসছে, ওদের বাবা আসছে, ওদের মা এসে ওদের বাবা এসে ওদেরকে কোলে নিল, ওদেরকে চুমো খেলো, কত আদর করলো, কত কিছু কিনে দিল, হাতটা ধরে ধরে বিভিন্ন জায়গায় ঘুরলো। ওদের সকাল থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত রুমের মধ্যে বসে রয়েছি, আমার কেউ আসে না। আমি জিজ্ঞাসা করলাম, কেন তোমার মা আসে নাই, বাবা আসে নাই? ছেলেটা আমার গলা ধরে কান্দে আর বলে, হুজুর আমার মা আর বাবা জীবনে আর কোনোদিনও আসবে না। আমি বলছি, কেন আসবে না বলো? ছেলেটা আমার গলা ধরে কান্দে আর বলে, হুজুর আজকে আমার মাথায় যে সাদা পাগড়িটা পরাইয়া দিছেন, আমার মা আর বাবা চিরজীবনের মধ্যে সাদা কাফন পরে অন্ধকার কবরে গেছে। আমার মা আর বাবা কোনদিন আমাকে দেখতে আসবে না। হুজুর আজকে পাগড়িটা ঠিকই নিলাম, কিন্তু হুজুর আমাকে কেউ আদর করে খোকা কয়া ডাকে না। একটু চোখের পানি ছেড়ে দেন, দিলটাকে একটু নরম করুন। অনেক মানুষের চোখ দিয়ে ডাল ডাল করে পানি বের হচ্ছে, চোখের পানিতে একটু আল্লাহকে খুশি করি। ছেলেটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমাকে কেউ খোকা কইয়া তো ডাক দিল না, আমাকে কেউ বুকে টেনে দিল না, হুজুর আমাকে কেউ হাদিয়াও দিল না, হুজুর আমার কপালে কেউ চুমও খেলো না, হুজুর সকাল থেকে নিয়ে আমি বসা, আমাকে কেউ দেখতে এলো না। আমি বললাম, আহারে বাবা তুমি বলো কি? বলে, হ্যাঁ হুজুর সারাটা দিন ঘরের মধ্যে আমি কাঁদলাম, আমার কেউ নাই। হুজুর দুনিয়াতে বাপ হারাইছি, আমি মা হারাইছি। হুজুর এই মাহফিলের পরে মাদ্রাসা ছুটি হইয়া যাবে, সব ছেলেরা তার মা বাবার কাছে চলে যাবে। হুজুর আপনি আমারে বললেন, আমি কার কাছে যাব? আমি কার কাছে? পর্দার আড়ালে মায়েরা তোমরাও কাঁদো, মাদের তো তেল নরম, মাদের তো কলিজাটা নরম।
এই কবরস্থানের পাশে বসে মা তোমরাও চোখের পানিটা ছেড়ে দাও। ছেলেটা আমার গলা ধরে কাঁদবার বলে হুজুর মাহফিলের পরেই তো ছুটি হয়ে যাবে, আমি বাড়ি যায়া কাকে মা কইয়া ডাকবো, আমি বাড়িতে যায়া কাকে বাবা কই আমি কোলে উঠবো, হুজুর আমার কেউ নাই, আমি কি করব? এই জন্য আজকে অতি দুঃখে আমার মা বারবার বলছিলেন আমার বেটা যেদিন পাগড়ি নিবে আমি মা আমার বেটার চেহারাটা দেখতে যাব, আমার বাবাও বলছিলেন, কিন্তু বাবাকে দেখার ভাগ্য আমার হয় নাই। আমি মাকে দেখছি কিন্তু মা আমার পাগড়িটা দেখতে পারে নাই। হুজুর আমি পাগড়ি পরে এখন কি করব, কারে দেখাবো? ছেলেটাকে বুকের মধ্যে নিয়া আমি বললাম বাবা এই পাগড়িটা পরে তুমি তোমার বাবার কবরের পাশে দাঁড়াইও, তোমার মার কবরের পাশে দাঁড়াইয়া উপর দিকে তাকাইও, আল্লাহরে ডাক দিয়ে কইও আল্লাহ এমন একটা মানুষের কবরের পাশে দাঁড়াইছি যিনি আমার মা, যিনি আমার বাবা। আল্লাহ তুমি আমার মা আমার বাবারে আমার পাগড়ির উসিলা দিয়া মাফ করে দাও। ও আব্বা জানেন এই মাহফিলে কার মা নাই, এই মাহফিলের মধ্যে কার বাবা নাই? আপনাদের কাছে এক ফোঁটা চোখের পানি ভিক্ষা চাই, মাকে একটু মোরাকাবা করে দেখতে পারো বাবা কোন জায়গায় ঘুমাইয়া রয়েছে। আমার আল্লাহ দেখতেছে ওই সন্তান মা হারাইয়া মাহফিলের মধ্যে বসে টস টস করে চোখের পানি ছেড়ে দিছে। আমার আল্লাহ চোখের পানি সহ্য করতে পারবে না, বাবা চোখের পানির অনেক দাম।